আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এদিকে ২ টা টমেটো নিয়েছি। আর এই টমেটো দিয়ে আজকে আমি পরোটা বানাবো। তো যারা এইভাবে পরোটা টমেটো দিয়ে না খেয়েছেন, তাহলে তাদের জন্য এই ভিডিওটা। আর যারা খেয়েছেন তারাও দেখতে পারেন। তো আমি ২ টা টমেটো আমি সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করে আমি উপরে যে চোকলা ওটা আমি ফেলে দিব। আর এটি ভালো মতন আমি ব্লেন্ডার করে নিবো। আপনারা চাইলে হাতেও ডলে নিতে পারেন। কিন্তু ব্লেন্ডার করলে একটু সুন্দর হয়। এরজন্য আমি চোকলাটি উঠিয়ে আমি ব্লেন্ডার করে নিবো। তো এটি আমি ভালো মতন আঁশগুলো আমি উঠিয়ে ফেলছি। আর উঠিয়ে আমি ফেলে দিব। এখন এটি আমি ভালো মতন ব্লেন্ডার করে নিয়ে নিবো। তো আমি এটার মধ্যে সবগুলো আমি চোকলা সরিয়ে তারপর আমি এখানে রেখেছি। তো এখান থেকে আমি ব্লেন্ডার করে নিয়ে আসবো এখন। তো এটি ভালো মতন একদম মিহিন করে তারপরে আমি এম অফ ক্যামেরায় আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো দেখুন কতটা মিহিন করেছি আমি, অনেকটাই মিহিন করে আমি করেছি। আর আপনারা চাইলে বাসায় হাত দিয়েও এটা ডলে করতে পারেন। তো এটা আমি এখন ঘরে আটা দিয়ে অ্যা অ্যা পরোটা বানিয়ে নিবো। আর আমি পরিমাণ মতন করে লবণ দিয়ে দিচ্ছি। মানে স্বাদ মতন। তো এই লবণগুলো দিয়ে দেবো, ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এখন আমি এদিকে আটা দিয়ে দিয়েছি। আর পরোটা তো সবাই ময়দা দিয়ে খায়। কিন্তু ঘরে করলাম আমরা যখন রুটি বানাই তখন করলাম আটার রুটির এই পরোটাটাই খেয়ে থাকি। আমরা করলাম ময়দাটা খুবই কম খাই। তো আমি এদিকে এ এ ম আটাগুলো দিয়ে ভালো মতন করে মেখে নিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি ভালো মতন মেখে নিয়েছি। একদম সফট করে। তো এদিকে ভালো মতন আমি মেখে নিয়েছি। এখন আমি পরোটা বানিয়ে নিবো। আর পরোটাটা আমি ডিম দিয়ে ভাজবো। তো সঙ্গে থাকুন। দেখুন আমি ডিমটি এটা আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তো এদিকে ২ টা ডিম নিয়েছি। আর এই ২ টা ডিম দিয়ে আজকে আমি পরোটাটা ভেজে নেব। তো এই ২ টা ডিম আমি ভেঙে নিচ্ছি। আর এই ২ টা ডিম আমি ভালো মতন ফেটে নিবো। একদম ভালো মতন ফেটে নিতে হবে। আর ডিমটি দিয়ে আমি পরোটাটা ভেজে নিবো। আর এদিকে আমি স্বাদ মতন করে লবণটা দিয়ে দিয়েছি। খুব ভালো মতন আমি ফেটে নিচ্ছি। তো ভালো মতন ফেটে এখন আমি পরোটাটি বা বা বানিয়ে নিবো। একদম ভালো মতন ফেটে নিয়েছি। আর আমি এটা উম এ উম এ ১০ মিনিট পর্যন্ত আমি রেস্টে রেখে দিয়েছিলাম। ১০ মিনিট পরে এসে আমি এই যে রুটিটা বেলে নিচ্ছি। আর এটা আমি এখন গোল করে বেলে নিবো। তো এদিকে আমি ভালো মতন গোল করে বেলে নিচ্ছি। তো সাথে আমি একটু তেল দিয়ে দিব। এ পরিমাণ মতন একটু তেল দিয়ে আমি এটা দিয়ে দিব। হাতে মেখে নিব। তার সাথে আমি একটু আটাও দিয়ে দিব। উপরে একটু আটা দিয়ে দিব। আর বাসায় করলাম আমরা সবাই এই আটা দিয়ে পরোটাটা বেশি খাওয়া হয়, ময়দা দিয়ে খাওয়া হয় না। তো যা যাদের ঘরে ময়দা না থাকে তারা করলাম একবার হলো এই যে আটা দিয়ে এই পরোটা বানিয়ে খেতে পারেন। আর এভাবে খেলে করলাম ভালোই লাগে। ময়দা দিয়ে খেলে যে স্বাদ এটা করলাম কম স্বাদ না। এটাও ময়দার চেয়ে কম হবে না। ময়দার মতনই স্বাদ লাগবে। একবার হলে ট্রাই করে দেখবেন। তো আমি করলাম ভাঁজ করে নিয়েছি। যে পরোটার ভাঁজ দিতে হয় ওই ভাঁজটাই আমি করেছি। আর এটা করলাম সবাই জানেন। এর জন্য
অ্যাম কিছু বলা হলো না। তো এই ভার্সির মতন আমি আবার বেলে নিচ্ছি। তো রুটি খেতে গুলো অনেকটাই টেস্টি ছিল। তো একবার হলেও বাসায় ট্রাই করবেন এই টমেটো দিয়ে পরোটা খেতে। আর আপনারা যদি পরোটা ডিমের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে তারপরে খেতে চান তো খেতে পারেন। আমি করলাম শুধু ডিমটা ফেটেছি। এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ কিচ্ছু দেই না। তো যার স্বাদ মতন দিয়ে নিবেন। তো অন্য কিছু দিয়ে খেতে চান তাহলে এটাও খাওয়া যায়। তো আমি একদম ডিম দিয়ে শুধু করেছি। দেখুন আমি করলাম ডিমের ভিতরে এটা ছেড়ে দিয়েছি। তো এটা ডিমের মধ্যে ছেড়ে তারপর তেলে ভেজে নিবো। এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন। আর যারা এভাবে খেয়েছেন তো যারা না খেয়েছেন একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। এটা খেতে অনেকটাই টেস্টি ছিল। আর আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি দিয়ে একটা কড়াইয়ের মধ্যে। এখন আমি পরোটাটি ভেজে নিবো। আর পরোটাটি ভাজলে কালারটা আরো সুন্দর এসে যায়। আর উম এ এইটা ভা এটা ভাজলে খুব কালারটা খুব সুন্দর একটা কালার আসে। আর খেতেও অনেক টেস্টি হয়েছিল। যেমন আমি ভেজে নিচ্ছি। আর মাশাআল্লাহ দিলে অনেক ফুলেছিল, অনেকটাই সুন্দর হয়েছে। আর আমি এদিকে একটা পরোটা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আর অফ ক্যামেরা আমি সবগুলো পরোটা ভেজে নিবো। তো আমি একটু উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো এটা সুন্দর একটা অনেকটাই ফুলেছে। আর পরোটা আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এইভাবে আমি সবগুলোই পরোটা ভেজে নিয়েছি। তো যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তো একটা সাবস্ক্রাইব করে নিবেন। আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো আমি এই যে সবগুলি পরোটা ভেজে নিয়েছি। আর দেখুন কতটা সফট হয়েছে। অনেকটাই সফট হয়েছিল। আর খেতে তো আর দারুণ একটা টেস্টি ছিল। তো সবগুলোই আমি পরোটা ভেজে নিয়েছি। তো টমেটো দিয়েছি এর জন্য কালারটা অন্যরকম হয়েছে। তো আমি আপনাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো একবার হলে বাসায় ট্রাই করবেন। এভাবে খেয়ে দেখবেন। আর যারা তো খেয়েছেন তারা তো এটার স্বাদ বুঝেনি কেমন। আর যারা না খেয়েছেন একবার হলেও বাসায় খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এইভাবে আমি উম বি সবগুলোই ভেজে সুন্দর করে তো এটা টেস্টি অনেকটাই ছিল তো আমি সবগুলো ভেজে নিয়ে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।